আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, হিজরত ও ইন্তেকালের মাস রবিউল আউয়াল। আজকে আমরা তা জানব। রবিউল আউয়াল মাসের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি গভীর সম্পর্ক আছে। এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই মাসেই হিজরত করেছিলেন এবং এই মাসেই ইন্তেকালও করেছিলেন। তাই রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বিশেষভাবে স্মরণ করি। তার জীবনের ঘটনাবলী ও তার জীবন আদর্শ নিয়ে অন্যান্য সময়ের চেয়ে বেশি আলোচনা ও চর্চা হয়। একজন মুসলমানের জীবনে কোনো মাস, কোনো সপ্তাহ বা কোনো দিন নবীজির স্মরণ ও তার জন্য দোয়া করা ছাড়া অতিবাহিত করতে পারে না। এরপরেও মাসগুলোর মধ্যে রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পৃক্ত বিশেষ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসের সোমবার। হাতির বছর, অর্থাৎ যে বছর আব্রাহা হাতির বাহিনী নিয়ে কাবা ভেঙ্গে ফেলতে এসেছিল ওই বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম রবিউল আউয়াল মাসেও সোমবারের হয়েছিল। এই ব্যাপারে সব আলেমগণ একমত, কিন্তু জন্মের নির্দিষ্ট দিন নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন 12ই রবিউল আউয়ালে জন্ম করেছেন, এটাই অধিকাংশ আলেমদের মত। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেছেন, এই বিষয়ে অধিকাংশ আলেমদের ঐক্যমত রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল 12ই রবিউল আউয়াল। এছাড়া অনেকে বলেন তিনি 2 রবিউল আউয়ালে জন্ম করেছেন, তিনি 2 রবিউল আউয়ালে জন্মেছেন। অনেকে বলেন 8 তারিখে, আবার অনেকে বলেন 9 তারিখে। এইসব রবিউল আউয়াল মাসের দিন। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় মানব জাতির অজ্ঞতার গভীর অন্ধকারে ও নিমজ্জিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আল্লাহ পৃথিবীর দিকে প্রতি তাকালেন এবং আহলে কিতাবদের গুটি কয়েক মানুষ ছাড়া আরব ও অনা আরব সবাইকে অপছন্দ করলেন। সহিহ মুসলিম। ওই অন্ধকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম ছিল আলোক ও জ্যোতি ও সমগ্র বিশ্বের জন্য আল্লাহ তাআলার এক বড় রহমত ও নেয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নেওয়ার পর তার মা আমিনা দাদা আব্দুল মুত্তালিবকে খবর দেন। তিনি আনন্দিত হয়ে এসে তাকে কাবায় প্রবেশ করান, আল্লাহর কাছে দোয়া ও শুকর আদায় করেন এবং তার নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য সোমবারের নফল রোজা রাখতেন, কারণ সোমবার ছিল তার জন্ম ও নবুয়ত লাভের দিন। আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সেই দিনেই আমি জন্মেছি এবং সেই দিনেই আমার উপর ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার বাৎসরিক জন্মদিনকে কোনো উৎসব হিসেবে পালন করেননি, তার সাহাবীদেরও পালন করতে বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর তার সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাৎসরিক জন্মদিন পালন করতেন না। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি মক্কা নগরী ত্যাগ করেন। যে শহরে তিনি জন্মেছিলেন, বেড়ে উঠেছিলেন এবং জীবনের অধিকাংশ সময় কাটিয়েছিলেন, সেটি ছেড়ে দিতে হলো, কারণ তার জাতি তাকে কষ্ট দিচ্ছিল এবং তাকে হত্যার ষড়যন্ত্র করছিল। তিনি হিজরত করলেন মদিনায়। মদিনা তাকে আশ্রয় দিল, ভালোবাসলো, আর তিনি তাদের ভালোবাসলেন। মদিনার মানুষ তাকে বরণ করল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে। সেখানে তিনি তার মসজিদ নির্মাণ করেন, মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সাহাবায়ের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলেন। এই হিজরতেই ইতিহাসের গতিপথ পাল্টে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল মাসে 12 তারিখে ইন্তেকাল করেন। এটি ছিল সাহাবায়ে কেরামের জন্য এক বিরাট বিপর্যয়। ইবনে রজব রাহমাহুল্লাহ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালে সাহাবায়ে কেরাম
বিপর্যয় হয়ে পড়েছিলেন। অনেক সাহাবী হতবুদ্ধ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। অনেকে হাত পা ভেঙে বসে পড়েছিলেন আর উঠে দাঁড়াতে পারছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের ওই অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে সাহাবায়ে কেরাম এমন হয়ে গিয়েছিলেন যে প্রবল ঝড়ে ভিজে যাওয়া ছাগলের পাল রাতের অন্ধকারে ঠান্ডায় কাঁপছে। আনসার রাদিয়াল্লাহু বলেন, যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন সেদিন মদিনার সব কিছু আলোকিত হয়ে গেল, আর যেদিন তিনি ইন্তেকাল করলেন সেদিন মদিনার সব কিছু অন্ধকার হয়ে গেল। আমরা যখন তাকে কবরে শুইয়ে মাটি চাপা দিলাম তখন আমাদের অন্তরগুলো অচেনা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই তিনটি বড় ঘটনার সাথে সম্পৃক্ত হওয়ার রবিউল আউয়াল আমাদের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি জাগিয়ে দেয়। আমরা তার জীবন নিয়ে আলোচনা করি, তার সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা জাগে, তার সুন্নতের অনুসারী হওয়ার প্রেরণা পাই। আমাদের জন্য তার ভালোবাসা ও কষ্টের কথা স্মরণ করে আমাদের অন্তর নরম হয়, চোখে পানি চলে আসে। তবে আমরা তার ভক্তি ও ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে বাড়াবাড়ি করব না, যেমন খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে করেছে। আমরা তার পথ অনুসরণ করব, তার আনিত দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করব না। জাযাকাল্লাহু খায়র।